এটা একটা ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম। আর গ্রামটা ঘন পাহাড়ি জঙ্গলে ঘেরা, চারিদিকে নিস্তব্ধতা, পাখিদের আওয়াজ। এই গ্রামেরই একটা মেয়ে, নাম তার মায়া। গ্রামে তাকে সবাই চিনত, কারণ তার মুখে সবসময় একটা হাসি লেগেই থাকতো, আর চোখে ছিল অদম্য ইচ্ছাশক্তি। প্রতিদিন বেঁচে থাকার জন্য তাকে কঠিন সংগ্রাম করতে হতো, কারণ মেয়েটার জন্ম থেকেই পা দুটো ছিল বিকলাঙ্গ। হুইল চেয়ারে তাকে চলাফেরা করতে হতো। তার মা তাকে মাঝে মাঝে ঘুরে দেখাতো তাদের ছোট্ট পাহাড়ি গ্রামটিকে। কিন্তু মেয়েটির চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু কিছুতেই তার স্বপ্নকে আকার দিতে পারছিল না। তাদের বাড়ির ঠিক সামনের একটা জায়গায় প্রতিদিন বিকালে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করত। খেলার সময় তাদের হাসি, মজা, চিৎকার, চেঁচামেচি তার কানে আসে। মাঝে মাঝে তাদের সাথে হুইল চেয়ারে বসেই খেলায় অংশ নেয়, কিন্তু বেশিক্ষণ পারে না। খুব কষ্ট হয়, ফিরে চলে আসে। জীবনের এইসব দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য মায়া অন্য কিছুর মধ্যে আনন্দ খুঁজতে থাকে পাগলের মতন। সে বেশিরভাগ সময় এখন ব্যয় করে ড্রয়িং, পেইন্টিং আর গল্প লেখাতে। একদিন এক ভবঘুরে আর্টিস্ট প্রকৃতির ছবি আঁকতে আঁকতে তাদের গ্রামে এসে পৌঁছায়। সে মায়াদের এই সুন্দর মিষ্টি পাহাড়ি গ্রাম দেখে মুগ্ধ হয়ে যায়। সেই আর্টিস্ট সিদ্ধান্ত নেয় এই গ্রামেরই কোথাও একটা জায়গায় সে আশ্রয় নিয়ে এই গ্রামের সৌন্দর্যকে সে তার ক্যানভাসের মধ্যে ক্যাপচার করবে। ঘটনাক্রমে সেই আর্টিস্ট মায়াদেরই বাড়ির কাছে একটা জায়গায় আশ্রয় নিয়েছিল। সেই আর্টিস্ট যখন এই গ্রামের সৌন্দর্য তার তুলির টানে ক্যানভাসের উপর তুলে ধরছিল, সেই মেয়েটি মানে মায়া একটু দূর থেকে প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করত। মায়া একদিন খুব সাহস নিয়ে সেই আর্টিস্টের কাছে গেল আর তাকে বললেন, আমাকে একটু আপনার কাছে বসে থেকে আঁকা দেখতে দেবেন? আপনার আঁকানো ছবি আমার ভীষণ ভালো লেগেছে। সেই আর্টিস্ট সাথে সাথে হেসে বলল, আরে খুব ভালো ব্যাপার, নিশ্চয়ই তুমি দেখবে। সাথে আরও বললেন, তুমি কি শিখতে চাও আঁকা? মেয়েটিকে তখন সে শেখালো পেইন্টিং আঁকতে গেলে কিভাবে কালারকে মিক্স করতে হয়, একটা পেইন্টিংয়ে কিভাবে শ্যাডো আনতে হয়, আবার কিভাবে কিছু কিছু জায়গায় লাইট আনতে হয় রঙের সাহায্যে, কিভাবে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাসের উপর নিজের জীবনের ইতিহাস তুলে ধরা যায়, সব কিছু শেখালেন। মায়া সেই আর্টিস্টের প্রতিটা কথায় শকড হয়ে যাচ্ছিল। সে বিস্ময়ে হতবাক হয়ে পড়েছিল। সাথে দুই চোখে উত্তেজনা, প্রবল ইচ্ছাশক্তি, জেদ চেপে গিয়েছিল। আজ থেকেই আমি আঁকব ক্যানভাসের উপর, আমার মন কি চায় সব তুলে ধরবো ক্যানভাসে। সে বাড়িতে বসে হুইল চেয়ারে বসে কল্পনা করতে লাগলো। সে দৌড়াচ্ছে, অন্যান্য বাচ্চাদের মতন সে কল্পনা করলো নদীতে সাঁতার কাটছে, গাছে উঠছে, ফুলের উপর দিয়ে তার কোমল হাত বোলাচ্ছে। তার এই কল্পনাগুলি সে এবার ব্ল্যাঙ্ক ক্যানভাসের উপরে তুলে ধরলেন একের পর এক। দিন রাত এক করে ছবি আঁকার জন্য ডুবে গেল মায়া। যেটা সে রিয়েল লাইফে করতে পারে না, সেইগুলি সে ইমাজিন করে তার ক্যানভাসের মধ্যে বন্দি করতে লাগলো। তার ছবিতে ইমোশন, জয়, হ্যাপিনেস ভরপুর ছিল। দেখতে দেখতে তার কথা তাদের গ্রামের বাইরে শহর পর্যন্ত পৌঁছে গেল। আশপাশের গ্রাম থেকে লোকজন তাকে দেখতে আসছে এখন। আবার একদিন সেই আর্টিস্ট তার গ্রামে আসলো, যে মায়াকে একটা নতুন জীবন দিয়েছিল তাকে পেইন্টিং, ড্রয়িং শিখিয়ে। সে মায়ার প্রত্যেকটা আঁকানো ছবি দেখে হতবাক হয়ে গেছিল। কিভাবে একটা বাচ্চা মেয়ে ছবির মধ্যে এত ইমোশন নিয়ে আসতে পারে। তোমার ছবিগুলো আমাকে দাও, আমি শহরের এক আর্ট গ্যালারিতে ছবিগুলো প্রদর্শনীর ব্যবস্থা করব। মায়া লজ্জায় মুখটা লাল করে বলল, স্যার, আমার এই ছবি কে দেখতে আসবে? মায়া কিন্তু এখনও জানে না তার এই ছবির ভ্যালু ঠিক কতটা। যাই হোক, সেই আর্টিস্ট ছবিগুলো নিয়ে শহরে একটা এক্সিবিশনের ব্যবস্থা করলো। দূর দূরান্ত থেকে লোকজন ছবিগুলো দেখতে আসছে। সেই আর্ট গ্যালারির মালিক সেই আর্টিস্টকে বলল, এই ছবিগুলোর আর্টিস্টকে একদিন ইনভাইট করতে হবে আমাদের গ্যালারিতে। যথারীতি তার প্রথম ড্রয়িং টিচার হুইল চেয়ারে করে মায়াকে আর্ট গ্যালারিতে নিয়ে গেলেন। তার জন্য একটা প্রোগ্রামের ব্যবস্থা করলেন আর্ট গ্যালারির ম্যানেজার। সেই প্রোগ্রাম শেষে তার আঁকার সেই শিক্ষক তাকে বলল, মায়া, তুমি দেখিয়ে দিয়েছ শরীরে প্রতিবন্ধকতা থাকলেও কল্পনাতে কোনো প্রতিবন্ধকতা নেই। সেই কল্পনাকে তুমি ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তুলেছ। শুধু এই শহরে নয়, সারা বিশ্বে তোমার আঁকানো ছবির চাহিদা দিন দিন বাড়ছে। লোকে তোমার সম্বন্ধে জানতে চাইছে। মায়া তার জীবনে এত আনন্দ কখনো পায়নি,
খুশিতে তার দুই চোখে জল বেরিয়ে এলো। সে জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পেল, এক নতুন জীবন খুঁজে পেল। সে তার মতন ছেলে মেয়েদের বোঝাতে লাগলো জীবনের স্বপ্ন দেখা কোনো বড় কিছু নয়। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও যে কোনো মানুষ তার ড্রিমের কাছে পৌঁছাতে পারে। ইচ্ছা শক্তি থাকলে যে কেউ জীবনযুদ্ধে জয়ী হতে পারে। মায়ার জীবন শেখায় প্রত্যেককে গড কিছু মূল্যবান জিনিস দিয়েছে, তাকে খুঁজে নিতে হবে তার মধ্যে সেই মূল্যবান জিনিসটা কোথায় লুকানো আছে, কিভাবে বের করা যায়, কিভাবে সুযোগ আসবে, কোন পথে আসবে, যেমন মায়ার এসেছিল। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।